আফগানিস্তানের সরকার নিয়ে তৈরি হয়েছে কালো মেঘ। তালিবান সরকারের ভবিষ্যৎ কি? মার্কিন প্রেসিডেন্ট হুমকি দিয়েছেন আফগানিস্তানে অবস্থিত বাগরাম সামরিক বিমান ঘাঁটিকে তারা অবিলম্বেই দখল করবে, কারণ আমেরিকার পয়সায় তৈরি বাগরাম বায়ুসেনা ঘাঁটি আমেরিকারই অধিকার। এই কথা বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার হুমকি দিচ্ছেন এবং অবিলম্বে যদি তালিবান সরকার আমেরিকার এই প্রস্তাবে রাজি না হয় তাহলে তিনি এক মারাত্মক পদক্ষেপ নিতে চলেছেন, এই কথা তিনি সোশ্যাল মাধ্যমে জানিয়েছেন। এখন প্রশ্ন হলো, একটি রাষ্ট্র যেখানে একটি তালিবান সরকার চলছে সেই দেশের সার্বভৌমিকতাকে ক্ষুণ্ণ করে আমেরিকা কিভাবে সেই দেশের সামরিক বিমান ঘাঁটিকে তার নিজের দখলে নিতে পারে? এই নিয়ে মধ্য এশিয়ায় তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক সংকট। কাবুল থেকে মাত্র 40 কিলোমিটার উত্তরে অবস্থিত এই বাগরাম সেনা ছাউনি আমেরিকার এখন পাখির চোখ। তার অন্যতম কারণ বাগরামের জিওগ্রাফিক্যাল লোকেশন। এই বাগরাম চীনের শিনজিয়াং প্রদেশ থেকে মাত্র আকাশপথে 1 ঘন্টার দূরত্ব। অন্যদিকে ইরান, পাকিস্তান, মধ্য এশিয়ার একেবারে প্রাণকেন্দ্রে এই বাগরাম সেনা ছাউনি। এই সেনা ছাউনি যদি আমেরিকা পুনরায় দখল করতে পারে তাহলে রাশিয়া এবং চীনের কর্তৃত্ব যখন গোটা এশিয়া জুড়ে অপ্রতিরোধ্য হয়ে যাচ্ছে, সেই সময় যখন আমেরিকার কর্তৃত্ব ক্রমশ ফিকে হয়ে আসছে, সেই জায়গায় দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প মেক আমেরিকা গ্রেট এগেইন এই দাবি নিয়ে ক্ষমতায় এসে এখন নতুন করে আফগানিস্তানকে রাজনৈতিকভাবে অশান্ত করতে চাইছেন। 2025 সালে চাইনিজ বিদেশ মন্ত্রী আফগানিস্তান সফর করে প্রায় $6.5 বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি সম্পন্ন করেছে। কারণ আফগানিস্তান খনিজ সম্পদে ভরপুর একটা দেশ। আফগানিস্তানে প্রচুর পরিমাণে লিথিয়ামের ভান্ডার রয়েছে, এখানে ভান্ডার রয়েছে কপার, সোনা, আয়রন থেকে শুরু করে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আফগানিস্তানে বিলিয়ন ডলারের রেয়ার আর্থ এলিমেন্টসের সঞ্চয় রয়েছে, যা নিয়ে এখন বিশ্ব রাজনীতি তোলপাড়। চীন সারা পৃথিবীতে বিশেষ করে যে পরিমাণ রেয়ার আর্থ এলিমেন্টস উত্তোলিত হয় এবং প্রসেস করা হয় তার 90% এখন চীনের দখলে। বর্তমানে আমেরিকার সরকার আফগানিস্তান দখল করে এই রেয়ার আর্থ এলিমেন্টসের উপরে তার কবজা করতে চাইছে। এটা অন্যতম বড় কারণ। অন্য বড় কারণ স্ট্র্যাটেজিক লোকেশন অফ বাগরাম এয়ারবেস। বাগরাম এয়ারবেস থেকে চায়নার শিনজিয়াং প্রদেশ চায়নার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ এই কারণেই, কারণ নিউক্লিয়ার মিসাইল, যত মিসাইল চীন সমস্তটাই তৈরি করে থাকে এই শিনজিয়াং প্রদেশে। সুতরাং চীনের উপরে কড়া নজরদারি করতে চাইছে ডোনাল্ড ট্রাম্প। এই নজরদারি করতে গেলে আফগানিস্তানের বাগরাম তাদের দারুণ করে প্রয়োজন। ডোনাল্ড ট্রাম্পের দাবি এই বাগরাম এয়ারবেস তাদের পয়সায় গড়া এবং সেখানে আমেরিকার দামি দামি সমরাস্ত্র তারা রেখে গেছে। তাদের হিসেবে বাগরামে প্রায় $7 বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছিল তারা, এবং সেখানে অসংখ্য বিমান, সমরাস্ত্র সমস্ত মজুত রয়েছে। সুতরাং তারা এখানকার অধিকার নেবে, তাদের ন্যায্য দাবি। আমরা এই প্রসঙ্গে মনে রাখতে পারি 2001 সালে আমেরিকার ওয়াশিংটন এবং পেন্টাগনে যে হামলা হয়েছিল, তারপর তালিবানকে বিশেষ করে ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে উপর্যুপরি আফগানিস্তানের আক্রমণ করে বিমান আক্রমণ করে আফগানিস্তানের অসংখ্য নারী শিশু সহ তারা নির্বিচারে খুন করে মার্কিন সেনারা। এবং তারপরে 2001 থেকে 2021 সাল পর্যন্ত সেখানে আমেরিকার শাসন চলে। সেই সময়ে তারা বাগরামকে তাদের প্রধান সেনা ছাউনি হিসেবে তারা তৈরি করেছিল। কিন্তু 2020 সালে এই ডোনাল্ড ট্রাম্প তিনি দোহাতে তালিবান প্রতিনিধির সঙ্গে একটি সমঝোতা করেন। সেই সমঝোতাতে ঘোষণা করেন যে 2021 সাল পর্যন্ত তারা সমস্ত মার্কিন সেনাকে প্রত্যাহার করবে আফগানিস্তান থেকে। তারই সূত্র ধরে হঠাৎ করে 1 জুলাই রাতের বেলায় মার্কিন সেনারা সেখানকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে রাতের আধারে
প্রায় নীরবে সমস্ত তাদের সেনাদের নিয়ে তারা আমেরিকায় ফিরে যায়। ফলত এক সপ্তাহের মধ্যেই সেখানকার যে সরকার চলতো সেই সরকার তাসের ঘরের মতো ভেঙে চুরমার হয়ে যায় এবং তালিবান গেরিলা সেনারা তারা গোটা দেশকে দখল করে 15ই আগস্ট 2021 সালে 15ই আগস্ট আফগানিস্তানে তালিবান সরকার গড়ে ওঠে। যদিও এখনো পর্যন্ত এক রাশিয়া ছাড়া তালিবান সরকারকে কেউ স্বীকৃতি দেয়নি, তবু কিন্তু আফগানিস্তানে বহাল তবিয়তে তালিবান সরকার চলছিল। আমরা জানি যে সেখানে তীব্র অর্থনৈতিক সংকট রয়েছে, তার মধ্যে দিয়েও কিন্তু একটি সার্বভৌম রাষ্ট্র চলছিল। আর সেই প্রেক্ষিতেই চায়না ধীরে ধীরে আফগানিস্তান সরকারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং আফগানিস্তানের যে মূল্যবান যে আকরিক যে সমস্ত উপাদান রয়েছে, লিথিয়াম থেকে শুরু করে কপার থেকে শুরু করে সোনা থেকে শুরু করে, সেগুলো উত্তোলনের একাধিক চুক্তি সম্পাদিত হয়েছে এবং চীনের সঙ্গে আফগানিস্তানের নিরবিচ্ছিন্ন রেল, রোড এবং অন্যান্য যে যোগাযোগ মাধ্যম সেটাকে গড়ে তোলার একাধিক প্রতিশ্রুতি ইতিমধ্যেই সম্পাদিত দুই পক্ষের মধ্যে হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে যখন মধ্য এশিয়াতে একটি রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে, যখন দোহাতে সম্প্রতি ইসরায়েলের পক্ষ থেকে যে বিমান হামলা হয়েছে, সেই হামলার পরে যখন আরব দেশগুলো একত্রিত হচ্ছে, পাকিস্তানের সঙ্গে যখন সৌদি আরব তারা ডিল সম্পাদন করছে, এই প্রেক্ষিতে মধ্য এশিয়া তথা আরব দুনিয়ার রাজনৈতিক পরিস্থিতিকে অস্থির করার জন্যে ডোনাল্ড ট্রাম্প তার দাবার চাল চেলে দিলেন। তারা দাবি করলেন যে বাগরাম সেনা ছাউনিকে তারা অবিলম্বেই দখল নেবে। এই অবস্থায় চায়নাও কিন্তু বসে নেই, তারাও তীব্র প্রতিবাদ জানিয়েছে। চায়নার পক্ষ থেকে প্রেস বিবৃতি জানানো হয়েছে যে স্বাধীন একটা সার্বভৌম রাষ্ট্র আফগানিস্তান, সেই দেশে মার্কিন সেনা কোনোভাবেই তার ওই বাগরাম এয়ারবেসে দখল নিতে পারে না, সেটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হবে এবং যদি এটা হয় চীন এই পদক্ষেপকে ভালো চোখে দেখছে না। সুতরাং মধ্য এশিয়ায় নতুন করে একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি হচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বাগরাম এয়ারবেস এখন দেখার বিষয়, তালিবান তারা বাগরাম এয়ারবেসকে দখল রাখতে পারে কিনা। কারণ তালিবান সরকার অত্যন্ত দৃঢ় ভাষায় তারা জানিয়েছে যে তারা 1 ইঞ্চি জমিও, আফগানিস্তানের জমিও তারা ছাড়বে না আমেরিকাকে। কারণ অতীত ইতিহাস সাক্ষী দিচ্ছে তালিবান তথা আফগানিস্তান জাতি তারা কোনোদিনও পরাজিত হয়নি, বর্ষতা স্বীকার করেনি। রাশিয়াও তাকে একবার দখল করেছিল, ধরে রাখতে পারেনি। আমেরিকা একবিংশ শতকের সবচাইতে লজ্জাজনকভাবে পরাস্ত হয়েছে আফগানিস্তানে। তারা আফগানিস্তান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল মাত্র 4 বছর আগে। যে আফগানিস্তান থেকে প্রায় মার খেয়ে পলায়ন করেছিল মার্কিন সেনারা, সেই মার্কিন সরকার পুনরায় নতুন করে আফগানিস্তান হামলা করে কিনা সেটাই দেখার প্রশ্ন। সকলকে আমাদের এই চ্যানেলে যুক্ত থাকার জন্য আহ্বান জানিয়ে এবং লাইক এবং শেয়ার করার অনুরোধ জানিয়ে শেষ করছি।